নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, আলিগড় কিসের জন্য বিখ্যাত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ তালা শিল্প, অপশান বি ইস্পাত কারখানা, অপশান সি অভ্যন্তরীণ উৎপাদন, অপশান ডি তেল পরিশোধন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ তালা শিল্প। আলিগড় তালা শিল্পের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, ফলিক অ্যাসিডের অভাবে কি হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মানসিক অসুস্থতা, অপশান বি স্কারভি, অপশান সি রাতকানা, অপশান ডি রক্তাল্পতা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রক্তাল্পতা। ফলিক অ্যাসিডের অভাবে রক্তাল্পতা হয়। পরবর্তী প্রশ্ন, কে একই বিষয়ে দুবার নোবেল পুরস্কার পেয়েছেন? অপশান এ ফ্রেডরিক সেঙ্গার, অপশান বি ফ্রেডরিক জলিট, অপশান সি মেরি কুরি, অপশান ডি এল পাউলিং। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ফ্রেডরিক সেঙ্গার। ফ্রেডরিক সেঙ্গার একই বিষয়ে দুবার নোবেল পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, ঝাউ গাছের মূলের অবর্দে যে মিতজীবী নাইট্রোজেন সংবদ্ধ ঘটে তার মধ্যে যে অণুজীবী থাকে তা হলো অপশান এ অ্যানাবিনা, অপশান বি অ্যাজোটোব্যাক্টর, অপশান সি ফ্রাঙ্কিয়া, অপশান ডি রাইজোবিয়াম। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ফ্রাঙ্কিয়া। ঝাউ গাছের মূলের অবর্দে যে মিতজীবী নাইট্রোজেন সংবদ্ধ ঘটে তার মধ্যে যে অণুজীবী থাকে তা হলো ফ্রাঙ্কিয়া। পরবর্তী প্রশ্ন, দুধের রং সাদা হয় কারণ এতে থাকে অপশান এ কেসিন, অপশান বি গ্লোবিউলিন, অপশান সি অ্যালবুমিন, অপশান ডি ল্যাকটোজ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কেসিন। দুধের রং সাদা হয় কারণ এতে থাকে কেসিন। পরবর্তী প্রশ্ন, কোষ চক্রের সঠিক ক্রম হল অপশান এ এস দশা, এম দশা, জিয়ন দশা, G2 দশা, অপশান বি জিয়ন দশা, এস দশা, G2 দশা, এম দশা, অপশান সি এম দশা, জিয়ন দশা, G2 দশা, এস দশা, অপশান ডি এস দশা, জিয়ন দশা, G2 দশা, এম দশা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জিয়ন দশা, এস দশা, G2 দশা, এম দশা। কোষ চক্রের সঠিক ক্রম হলো জিয়ন দশা, এস দশা, G2 দশা, এম দশা। পরবর্তী প্রশ্ন, গোল্ডেন রাইসে বি ক্যারোটিন জিন থাকে তার উৎস অপশান এ জ্যাকোডিল, অপশান বি গাজর, অপশান সি পেঁপে, অপশান ডি বিটমূল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জ্যাকোডিল। গোল্ডেন রাইসে বি ক্যারোটিন জিন থাকে তার উৎস হলো জ্যাকোডিল। পরবর্তী প্রশ্ন, একটি দর্পণ থেকে আপনি যত দূরেই দাঁড়ান না কেন আপনার প্রতিবিম্বটি সমশীর্ষ হয়। দর্পণটি কী প্রকৃতির হবে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অবতল, অপশান বি সমতল অথবা উত্তল, অপশান সি শুধুই উত্তল, অপশান ডি শুধুই সমতল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সমতল অথবা উত্তল। একটি দর্পণ থেকে আপনি যতই দূরে দাঁড়ান না কেন আপনার প্রতিবিম্বটি সমশীর্ষ হয়। দর্পণটি সমতল অথবা উত্তল প্রকৃতির হবে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সর্বাধিক তাপ প্রতিরোধী বস্তুর নাম কি? অপশান এ টাইটেনিয়াম টিএম, অপশান বি
হাফনিয়াম কার্বাইড HFC, অপশান সি ন্যানো মেটেরিয়াল NM, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ টাইটেনিয়াম। বিশ্বের সর্বাধিক তাপ প্রতিরোধী বস্তুর নাম টাইটেনিয়াম। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দেশটি প্রথম GST চালু করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ চীন, অপশান বি ফ্রান্স, অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান ডি সুইজারল্যান্ড। এই প্রশ্নের উত্তরটি কিন্তু অবশ্যই অনেকে তোমরা জানো, তাই তোমরা উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ফ্রান্স। ফ্রান্স দেশটি প্রথম GST চালু করে। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কোন ক্ষেত্রে ভেটো প্রয়োগ করতে পারেন না? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সাধারণ বিলের ক্ষেত্রে, অপশান বি অর্থ বিল, অপশান সি সংবিধান সংশোধনী বিল, অপশান ডি বি এবং সি উভয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বি এবং সি উভয়। ভারতের রাষ্ট্রপতি অর্থ বিল এবং ভারতের রাষ্ট্রপতি অর্থ বিল এবং সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে ভেটো প্রয়োগ করতে পারেন না। পরবর্তী প্রশ্ন, আলু কিসের রূপান্তর? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কাণ্ড, অপশান বি মূল, অপশান সি ফুল, অপশান ডি ফল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কাণ্ড। আলু কাণ্ডের রূপান্তর। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন স্মল ফিন্যান্স ব্যাংক GIPL এর সঙ্গে সংযুক্ত হতে চলেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাংক, অপশান বি নর্থ ইস্ট স্মল ফিন্যান্স ব্যাংক, অপশান সি উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাংক, অপশান ডি ক্যাপিটাল স্মল ফিন্যান্স ব্যাংক। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নর্থ ইস্ট স্মল ফিন্যান্স ব্যাংক। সম্প্রতি নর্থ ইস্ট স্মল ফিন্যান্স ব্যাংক GIPL এর সঙ্গে সংযুক্ত হতে চলেছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত ইসরায়েল ওয়াজ ডায়েরি নিগম গ্রন্থের রচয়িতা কে? অপশান এ বিক্রম শেঠ, অপশান বি কিরণ দেশাই, অপশান সি বিশাল পাণ্ডে, অপশান ডি অমিতাভ ঘোষ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বিশাল পাণ্ডে। সম্প্রতি প্রকাশিত ইসরায়েল ওয়াজ ডায়েরি নিগম গ্রন্থের রচয়িতা বিশাল পাণ্ডে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে 2024 সালের গোল্ডেন বুক অ্যাওয়ার্ডে ভূষিত হলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ রাখি কাপুর, অপশান বি প্রীতি সেনয়, অপশান সি সুধা মূর্তি, অপশান ডি অনুপম খের। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রাখি কাপুর। সম্প্রতি 2024 সালের গোল্ডেন বুক অ্যাওয়ার্ডে ভূষিত হলেন রাখি কাপুর। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে তোমরা নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করতে